আমরা বেড়াইতে এত মানুষ বইয়া ওয়াজ শুনতাছি না, বেড়াইতে 5-6 জন একখান হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা, একজন আরেকজনটা কিতা, তারা ফুটফিটটা মুরগার চাওটা ডিম ফাড়িনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ ফোন দেয়নি, কয় হ দিত না কেন, কয় ভিডিও না ওটিও, এই আলাপ সালাপ চলে কি আর ওয়াজ। ঠিক রে? ও কাছাইডের আম্মারা আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর, আলাদা আলাদা বইছেন, দুইটা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না, আমি কই আছে তো, কিতে হয়েছে, সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি কই কেমনে বুঝলেন, কয় 250 গজল মুখস্থ, 250 গজল মুখস্থ, এর লেগে আবার বড় হুজুর। তো কেড়ায় কারে গিয়া বুঝাইব, তে যেরকম যেরকম সিন্নি এইরকম বতর বতর, যেরকম সিন্নি এইরকম বতর বতর। তো তে যেরকম তারা হলো তো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম। হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না। তো নামাজ কায়েম করবো কেমনে, পুলিশ জায়গায় যাইব কেমনে? আমি ভাই সাহেব কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথার তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও, মেন রোডের কিনা কিনা রামরাইল, কি রাইল, রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেরি রইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা। কয় জমার আজান দিছে নি রে? কয় হ দিছে। কয় তোরা দি দোকান খুললা দোকানদারি করতে আসত? কয়ে কি আজ নতুন নি, কবে ধরে এদো করতে আসি? পুলিশ আগিলা দিন নাই, ফিসমোরা বান্ধিয়া হতাইলা। এখন ফার্স্টারে রামরাইল ফিসমোরা বান্ধিয়া হতাইয়া দোকানও তালা লাগাই দিছে। এহেন দিয়া যে আইয়ে দেহে নিও, আরে কথা কয় না রে। যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইট বগাবাড়ি মাসিয়াতা যারা ইফেল ঢুকতে আছে, তারা দেখেনি গিয়া কই কারে বানছে, কারে রে কয় মেম্বরে না রে। কয় মেম্বর সাহেব কে রে বানছে, কিছু কইতাম নি, তাড়াতাড়ি ফাতলা ফাতলা গাই দিয়া যায়, গিয়া তোরারও বান্ধা লাগব, নমুনা খারাপ। কয় কে রে বানছে? কয় নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোকান খোলা রাখলাম কে রে, এর লেগা ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে। অহন যে বেড়ায় দেখছে কাসাইডের, এবারে ফোন দিয়া কয় ফুট করে, কাব্বা আমি তো রাস্তাত, আরে তাড়াতাড়ি মসজিদ ঢুক, আইতে আছে, ঠিক কিনা কাব্বা ওজু নেই তো কার রাখতো ওজু, ওজু হতাই লাইতেছে বাদ্যা, মেম্বর বেড়ে হতাই লাইছে, চেয়ারম্যান বাহির হইছে, তে ওজুতে ওজু লোক আমি তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন নাই, একটু ঘুরে বসেন, রহিম ভাই আমার দিকে ঘুরে বসেন, মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন, আর একটু সামনে এসে বসেন যেন আমি দেখতে পারি। ওকে ফাইন, একটু ঘুরে বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, নেতাইছে না, আগে তো নেতা দেখলে ডর করতো, এখন ভাই ভাই লাগে। আগে তো নেতা দেখলে না, ইয়ার একটা সিফা দিয়া থাকতো, মাইকটা নিলিয়ে যায় বয়দের না। আহা, এই লোকগুলো আইসা এখানে দাঁড়ায় গেল, তোমাদের পেছনের লোক আছে না, তুমি বাজি দিয়ে দাঁড়াইলে পেছনের লোক দেখবে কেমন? এটা কি বলা লাগে? জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়ে, হ্যাঁ এত আলগা আওয়াজের দরকার নাই, সমান সমান। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর মনে কত মায়া, একটা মানুষ জাহান্নামে চলে যাক এটা আমার আল্লাহ চান না। সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কয় না? আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না, জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি? বুখারী শরীফে হাদিস এসেছে, সর্বশেষ লাস্ট ওয়ান, যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন, ডাইনে তাকাবেন, সামনে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই, সবটা জান্নাত খালি। এটা কি প্রথম না শেষ? সবার শেষে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, একটা লোক আর জান্নাতে যাবে না। ও আমার তো কথাটা কইতাম মনে নাই, মোবাইলটি বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন। এইভাবে ওয়াজ হয় না। আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে। বন্ধ করো, ওমা বন্ধ না করো, ফকড়ো, সবার মোবাইল পকেটে ঢুকান। সালা কি করো না, বাটফারি করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাইলেই সব। বাটফারি যত জাতের আছে বাঙালি এমন হিয়াইছে, আর নাইলে বেড়া কত দেশে তো সরকার বদল হয়, এই সরকার আইব, আরেক সরকার যাইব, আরেক সরকার আইব, এক সরকার যাইব, এটা তো স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ, সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন ব্যবসায়ী এক লগে পুরা হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলে? এটার নাম বাংলাদেশ, কারণ সব ভাট ফাড়াইয়া পড়ছে। এখনো কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে আঞ্জা দিয়া ধরছে বাহের দিনের ক্ষেত, ঠিক কিনা কও? মোবাইলগুলো বন্ধ করতে হবে। বোকা কোথাকার, এই যে ওই ছেলেটা শুনে না, একটা মোবাইলও ধরবেন না, সব সময় তো ইউটিউবের ভিতরে দেখছে। তখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখতাম আমি। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমি যখন যেটা বলতে আওয়াজ কারে কয় লইয়া পড়বেন, এটা যেন আর বলা না লাগে। আমিন যাবে, জানগা আপনার দূরে যাওয়া লাগবে, ঢাকা যাবে, জান। ওকে, বসবেন? ওকে ফাইন, বসলে তো মোস্ট ওয়েলকাম। আমি তো আরো ক্ষতি হইব নি মনে করি, এটা তো বইছে না যখন বট শেষ করে যায়। কালু খাওয়া এক বেড়ায় এক মাহফিল কইছে, হুজুর আমার তাড়াতাড়ি আছে, ঢাকা যাব, আধা ঘন্টা কইরা সারছে। পরে আমি কই জানো, কয় না হুজুর এটা হালাইয়া যাওয়ান যেত না, ভাল লাগতে আছে, তো বইয়ে থাকেন। শেষে মোনাজাত করে আমিন কয় না, দর জোরে কয় না আমিন। বাচ্চাগুলো বিরক্ত করতেছে, ছেলেরা মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বিরক্ত করবেন, আপনি খেয়াল রাখেন একটু এদিকে আওয়াজ। এই যে ওই দিকে ঘুরছো গেল, একটু চুপ করে মন দিয়ে কথা শোনেন বন্ধুগণ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে, কথা মনে আছে,
সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, লাস্ট ওয়ান, সবার শেষ যিনি জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোকও নাই। তার সন্দেহ ঢুকে যাবে, আমরা ইমাম সাহেব কু, আমি যে জান্নাত দেখি যে কেউ রে দেখি না, আমরা ইমাম সাহেব হুজুর কো, বড় হুজুরে কো, তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রে দি দেখি না, তো জিগাইয়ে লাইব আল্লাহ আমি রে, তুমি কইলা যে আমি সবার শেষে, তো আগে যারা আইছে হাজি সাহেবে, বড় হুজুরে, ইমাম সাহেব হুজুরে, তারা কেউ রে দি দেখি না, তারা কো। আল্লাহ বলবেন, কেন কি দরকার? আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি নাবিলে শেষ, আমার জন্য এত বড় জান্নাত, যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? এই জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন, ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমিন দেবেন, নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন, আর নয়তো আপনি ঋণ পাবেন না। ১৫০০ বছর আগে নবীজি ডেকে কয়, ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমনে তুমি ওই কি কয়, এদিকে 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 মানে হ্যাঁ নো কিতা বিচারতে আছে, ওয়াজ হ্যাঁ সাইয়া রয়েছে, হ্যাঁ পুরা ১৪ গ্রামের হেবাটার মতো কইয়ালাইতাম রে। ১৪ গ্রাম এক মাহফিলও গেছি, এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি না। আমি কো আমার দিকে ঘুরাবন, আবার কইছি ও ঘুরাবন, ৩বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে যে কি আপনি, আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেভিল চেয়ে রয়েছেন কিন্তু। কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কী? কয় হুজুর আপনার বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, আর এটা হইলো ১৪ গ্রাম, তো এই সব যারারে দেখতেছেন তারা হইলো সব আমার ভোটার, তো আপনার দিকে চাই আল্লাহ বই কইতে ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবে? আমিন কন, জুড়ে কন। মুসলমান মন দিয়ে শোনো, ৬টা জিনিস, কয়টা? ৬টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস রাখবা জামানত, ৬টা জিনিস রাখবা কি? জামানত। জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার চাইয়া জান্নাত লইয়া যাইবা। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা এই 6টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? তো কেমনে রাজি হইবেন? ওখানে তো কইছি না 6টা কিতা। আগে শূন্য লন, এরপরে হিসাব মিলাইয়ান পারবেন কি পারবেন না। 6টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাসাইটার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা, ও মা, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না, তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না।
আমরা বেড়াইতে এত মানুষ বইয়া ওয়াজ শুনতাছি না, বেড়াইতে 5-6 জন একখান হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা, একজন আরেকজনটা কিতা, তারা ফুটফুটটা মুরগার চাওটা ডিম ফাড়েনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ ফোন দেয়নি, কয় হ দিত না, কেন ভিডিও না ওটিও, এই আলাপ সালাপ চলে কি আর ওয়াজ। ঠিক রে? ও কাছাইডের আম্মারা আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর, আলাদা আলাদা বইছেন, দুইটা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস, যেরকম কয়টা? 1 নম্বরে নামাজ আদায় করা। 1 নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানানভাবে বলেছেন। যেখানেই মুমিনের আলোচনা এসেছে সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয়, মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা ও মামা, ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাছাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে। এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা মান্না নিব? তারা উদাম করে যখন চিহন চিংলা দিয়ে ফাতফাত করা কি চালাইব, তখন না টের পাইবা ফিটা কি জিনিস। মনে করছো অন্য মাহফিলের মতো। এটা কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ না, মেম্বার সাহেবের 70 টাকা থামাই রাখতে পারবো তোমরা? ধৈর্যদেরও বৈশা থাকো, যেমনে কই এমনে থাকো। সবাই আমার দিকে তাকাই থাকো। হ্যাঁ, বিরক্ত করবা না। আমিন বলেন। কয়টা জিনিস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না কয়টা? রহিম ভাইকে হুজুরের যেই মত আমারও সেই মত। কয়টা রে? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে, কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসিরগুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন, যেটার রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শোনো, 2টা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? 1 নম্বরে, আহা দত্তর ইচ্ছাই, 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ। খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। কয়টা? কথা বলে না, কয়টা? 2টা জিনিসের নাম হইল নামাজ কায়েম। 1 নম্বর হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, অজু, গোসল, অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে ঝিলা ধরে না, কই হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনে? নামাজের আগে হইল অজু। নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। অজু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাইতো না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত,
নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তো এলে আমরা যে খাদ্য তৈরকম হইব, নবীজি ১,৫০০ বছর আগে জানতো। আমরা সাইডো ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফেল চাইয়া অজু করে আইয়া পড়ছে না। ভাই আপনার কি কেউ দেখেন নাই যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফোলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে দুইটা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিসি করে বাজ যাইব গা। আমিন করতে একজনে ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রাখুন যাব। মার হাবা কন, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে সব মুরব্বীর সামনে গিয়ে বসে করতে হেন ফিসা। তো হুজুরও না একটা গীতা করো, হুজুরও এসে গীতা করো কি যে একটা লম্বা পাঞ্জাবি গাও দিছে, তার দাদাই কইতাছে কি তারে তুই দি মাদ্রাসাত ভর্তি হইস, এতটা পাঞ্জাবি গাও দিছে, ফাঁস করে সালে তো তোর কম্বল কাটটা পাঞ্জাবি বানাই দেওয়ার লাগবে। পিছনে বসবা সবসময়, কোনোদিন আর সামনে বসবা না। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমরা রোজু হয় না, এলাকার নামাজও জিলায় ধরে না, গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না, গোসলের ফরজগুলো আমরা জানি না। গড়গড়ার সাথে 3 বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ফরজ গোসল আদায় হবে না। আমরার বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন নাকটারে পানির নিচে দিয়া অথবা কুসকইরা নাকের ফুলের কাছে পানি লইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ঢুকাইতে হবে। কান্ডারে কাইট কইরা কানের ছিদ্রর ভিতরে পানি ঢুকাইতে হবে, ওই জিনিস যেহেন দিয়ে ঢুকছে। আম্মা এটা হলো আপনার গোসল। 1 ইঞ্চি পরিমাণ, 1টা সুতা পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। আমরা যারা মোটা মোটা বেড়ায় আংটি দিয়া রাখছো টাইট কইরা, চামড়া ফাড়ে ফাড়ে এ আংটি ঘুরাইয়া ঘুরাইয়া পানি ঢুকাইবা। অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয় এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে ফ্যাট ফুট যে বাড়ি গেছে গা, নাবি অনেক ভিতরে, হেতে আঙুল দিয়া গুথাইয়া গুথাইয়া ভিতরে পানি দিতে হইব। অনেকের ফ্যাট আছে বাস ফইরা রইছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া, মা এটা কিতা করো না, হতে মোড় হয়ে গেছে। ঠিক নি রে? এটা বেড়া বেড়াইতে আসেনি মোটা বেড়ায়। অনেক আর আছে হ্যামাইরা দাড়ি, কচকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, পানি ডুহানা ভিতরে করে সুবা দিয়া দাঁড়িয়ে সুপ সুপে করে সব ভিজাই রাখুন লাগবো। অনেকে আর ঘন চুল, তারা এই কাম করন লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশাক চাষ করতে পারবা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ও মুসলমান, তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় কারে কয়? আমি বলছিলাম 2টা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হইল সমষ্টিগত। এটা হইল তুমি নিজে নামাজ পড়বা, তুমি যদি বিয়া কইরা থাও বউয়েরা নামাজ পড়াইবা, সুইটটা যদি ওইয়া থাহে এইটান্ডিরে নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে, তুমি নামাজের ওয়াক্ত দেবা, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না, প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন না আনছো, তারে ডাক দিয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা ফইরা লইও, নাইলে কইলাম গরবাত নাই, চাকরির বেতনও নাই। এইভাবে তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবাররা নামাজ পড়াবা, তুমি মেম্বার
তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলাভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে গোটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা, ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি সান্দিনা, কিন্দিনা কথা, কিন্দিনা সান্দিনা 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রইছে। এবার আমারে কয়, হুজুর মাইকটা আপনার এত যেটা কোন এটা তো সুন্দর লাগে, আমরা সান্দিনা থানাত পুলিশ কয়জন আর গ্রাম কয়টা, এই নামাজ কায়েম করুন কি এটা যেমন তেমন কথা, কেমনে কিতা করাম, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন এটা কি যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয়, হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে, পুলিশ জায়গায় যাইব কেমনে? আমি ভাই সাহেব কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেরি হইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, কয় জমার আজান দিছে নি রে, কয় হ দিছে, কয় তোরা দি দোকান খুললা দোকানদারি করতে আসত, কয়ে কি আজ নতুন নি, কবে ধরে এদো করতে আসি, পুলিশ আগিলা দিন নাই ফিসমোড়া বান্ধিয়া হতাইলা, এখন ফার্স্টারে রামরাইল ফিসমোড়া বান্ধিয়া হতাইয়া দোকানও তালা লাগাই দিছে, এহেন দিয়া যে আইয়ে দেহে নিও, আরে কথা কয় না রে, যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইট বাগাবাড়ি মাসিয়াতা যারা এই ফেল ঢুকতে আছে তারা দেখেনি, গিয়া কই কারে বানছে, কারে রে কই মেম্বরে না রে, কই মেম্বর সাহেব কে রে বানছে, কিছু কইতাম নি, তাড়াতাড়ি ফাতলা গাই দিয়া যায় গিয়া তোরারও বান্ধা লাগব, নমুনা খারাপ, কয় কে রে বানছে, কয় নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোকান খোলা রাখলাম কে রে, এর লেগা ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে, অহন যাবাড়ায় দেখছে কাসাইডের, এবারায় ফোন দিয়া কই ফুট করে, কাব্বা আমি তো রাস্তাত, আরে তাড়াতাড়ি মসজিদ ঢুক আইতে আছে, ঠিক কিনা কাব্বা ওসু নাই তো কার রাখছো ওসু ওসু হতাই লাইতেছে বাদ্যা, মেম্বর বাড়ি হতাই লাইছে, চেয়ারম্যান বাহির হইছে, তে ওসু তে ওসু লোক ঠিক কিনা রামরাইল ফার্স্টারে হতাই রইলে কাসাইটার বেড়াইট বেড়াই দেখবা কি এর রসু কি এর কিনা দুপুরে ইয়ে মসজিদে পড়তে আছে, কারো যারে ফাইব তারে ধরে আলাইব, ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না, রামরাইল ফার্স্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাছিল আর টানা, ঠিক কিনা ঘরে ঘরে লাউন লাগে না, একটারে সাইজ করালে বাহিরি তো এমনি সুজা, বাহিরি তো এমনি সুজা, রামরাইল ফার্স্টারে বান্ধ, পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে, পরের শুক্রবারে এইখান পুলিশে ফোন করে দোকান খুলতাম নি, ঠিক কিনা কও, একবারে সহজ, এটারে কয় নামাজ কায়েম করা, ঠিক কিনা কও, আমরা তারা নামাজ কায়েম করব দূরের কথা, এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়ে তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে, কয় তে বুধয় শিবির করে, তে বুধয় জামাত করে, তে বুধয় নামাজ পড়ে, তে বুধয় ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবা, এই দিন না আরো দিন আছে, 92% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও, আমার দেশে চোর গুন্ডা বদমাইশ
রাস্তার ভিতরে ঘুরে, আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে। ঠিক কিনা বলো? তারা আবার জিগায় আমরা দুষ্টা গীতা দুষ বিচাইরা পান, আমরা দুষ্টা গীতা আমরা আমি কই দুষ্কিতা বুঝো না, কইতে আছি দুষ্টা গীতা কইয়া লইতাম রে। আর আইনার নাই সকল বলা একটা সারা ভাড়া লাগাই দিয়া জ্ঞান থেকে কইয়া লইতা দুষ্টা গীতা বিচাইরা পাও না। এক রাজার বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টেহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে? কথা কেন, রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত টান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতিরও খবর দেয়, সেনাপতি কো? কয় জি রাজমশাই। আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আরে কথা এখন ওয়াজ হইব মনে হয় আমরা যে একশো কথা কন না কিতা, তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি দে তো বেশি, তা একটা বালিশ দে, তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে ইয়ে হুদবো। তারা বসাবো, বসাও ছেলে বসা। আর গইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগাইয়া জায়গা দাও। ছেলেরা আগাও, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, হন আইসে। আর কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মার্শাল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ কথা কইন না, আমিন ক। তোমরা যে কোশ্চেন করতে আগাইতা, তোমরা লড়ছো নি কেউ জায়গাতে? ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটার ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে যাতাটা। হ্যাঁ, যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। এই সবাই শুনো, আমিন কর। এই লাল টুপি, এই লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজা যখন জিগাইছে, এই আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ রাখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠগার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নাম্বারটা কও। সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গইল। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়া ইসলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে গা। কি তো হয়েছে? রাজমশাই আইস দেখ, আর কারণ লাগতো না, একটা সারবো। আর কারণ দিয়ে কি তো গুল্লি ভিজা গেছে গা। তো তুমি আরো কারণ বিচারো কি? তো এই একটাই তো সারে, গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা তো কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না। সুতরাং 101 কারণ লাগবে, একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম ওলামার উপরে জুলুম করেছো। ঠিক কি না? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে পতন হইল, তোমরা রাই মজদো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফার সিনা বাবাইয়া আনে, আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। ঠিক কিনা?
আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনেই আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহাকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখনো বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, কথা কেনা পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ, বাস্তবতা। কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিটা আমার বিরুদ্ধে হইয়া যায়। আমি কইতাম চাই হ্যাঁ বেড়ারে পুরা পরে আইয়া আমার উপরে, এলাকা আর কেউর বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যায়, কইয়া লইতাম রে, উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন, সবাই কি বলছে? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, ফাপ বাতি হয়ে গেছে গা বেড়া, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাহন লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না, মনে মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজাম কম্মালা, কি আর এটা কথার কথায় না, সাইডা কতক্ষণ ফল। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না, হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কেউ জন্য নতুননি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে, হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। তো সেদিন আমরা এতিম ফলটার লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি না। বা এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গোনাগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম তো হুজুরের একটা ফেস্তা করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না
যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষকরণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কনের সময় সাইডো ফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইডো ফাইল চাইলাম, এইটা দেখেও আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরার মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জান আর মাল কিনছে। তাইলে আমরার জান আর মাল কি আমরার আছে না বেচালাইছি? আহা, কথা কয় না। জানকে আমরার আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় না একটা লোকেও। আরে জানকে আমরার আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? না, কথা কয় না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিন্না লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতারে আব্বা, তোমার ইয়া জিগাই লইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম আসতাম, আপনার কি মত? আপনি কইলেন নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব এখন কি আর জান নেন? আমরা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জান না বল যা। তো তোমারও তো জিগায় না, জিগাইব কি? তো জান তো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম, আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রইছে, আল্লাহ দি বৃষ্টি শুরু করছে, মমিনসিনা কামলাইন না হতাই রাখছি, কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর সমান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো, ও তোমরা ক্ষেতের উপরে কুদুর বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি ফাঁকা রইছে না, ওহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তো তোমার জিগায় না। বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না। সায়স্টলও বইয়া হরর হরর করো গিয়া, তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জিজ্ঞায়, তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খারাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে লাইতে আসো। শুই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব সিহন কথা, খুব খেয়াল করেন, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ, তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বর হনের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা।
সহজ কথা না ও। এখন আমারে আপনারা আইনা মাইক দিয়েছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি। আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কইবেন গলাটা কি গজল মুহস্ত এবারা। সেদিন এক দাদায় কইতে আছে হুজুর ওই যে একজন হুজুর আছে না, আমি কই আছে তো কিতে হয়েছে, সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন, 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেডায় কারে গিয়া বুঝাইব, তে যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেই রকম সিন্নি এইরকম বতর বতর। তো তে যেরকম তারা হলো তো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম।